অষ্টম অধ্যায়। বিষ্ণুপুরাণের মাহাত্ম্য ও শ্রবণ ফল। পরাশর কহিলেন, আমি তোমার নিকট লয়, মুক্তি, সৃষ্টি, বংশাবলী, মনন্তর বংশচরিত ইত্যাদি কীর্তন করিলাম। এই বিষ্ণুপুরাণ সমুদায় শান্ত্র মধ্যে শ্রেষ্ঠ, শ্রবণে ধর্ম, অর্থ, ফাম ও মোক্ষ লাভ এবং পাপরাশি ধ্বংস হয়। এক্ষণে আর কি বলিতে হইবে, আমাকে বলো। মৈত্রেয় কহিলেন, হে মুনে, আমি যাহা যাহা জিজ্ঞাসা করিয়াছি তৎসমুদায় বলিয়াছেন। আমার সন্দেহ দূর হইয়া মন নির্মূল হইয়াছে। আপনার প্রসাদে সৃষ্টি, স্থিতি, প্রলয়ের বিবরণ জ্ঞাত হইলাম। হে গুরু, আপনার নিকট ঈশ্বরের 4 প্রকার রূপ, বিবিধ ভাবনা, ধর্ম ইত্যাদি সমুদায় জ্ঞাত হইয়াছি, আর আমার জিজ্ঞাস্য কিছুই নাই। আপনি প্রসন্ন হউন, এই সমুদায় কথার জন্য যে শ্রম স্বীকার করিয়াছেন তাহা আমাকে ক্ষমা করুন। পরাশর কহিলেন, আমি যে তোমার নিকট বেদসম বিষ্ণুপুরাণ কীর্তন করিলাম তাহা শ্রবণ করিলে পাপরাশি নাশ হয়। এই পুরাণে স্বর্গ প্রতিস্বর্গ, বংশ, মনন্তর ও বংশানুচরিত আনুপূর্বিক কীর্তন করিয়াছি। ইহাতে দেব দৈত্য গন্ধর্ব উর্গ রাক্ষস যোগ বিদ্যাধর সিদ্ধ ও অপ্সরীগণের বিবরণ বর্ণিত আছে। মহর্ষিগণের চরিত, চতুর্বর্ণের বিবরণ, নদ নদী সাগর পর্বতাদি পৃথিবীতে যে কিছু আছে সমুদায় এই বিষ্ণু পুরাণে বর্ণিত আছে। বর্ণ ধর্ম ও বৈদিক ধর্ম বর্ণিত থাকা এই বিষ্ণু পুরাণ শুনিলে মুক্ত হওয়া যায়। হরিকে স্মরণ করিবামাত্র পাপনাশ হইয়া কীর্তি বর্ধিত হয়। হিরণ্যগর্ভ, ইন্দ্র, রুদ্র, আদিত্য, অশ্বিনী কুমার, মরুত, কিন্নর, বসু, বিশ্বদেব, দেব, यक्ष सिद्ध दैत्य गंधर्व दानव अप्सर तारा नक्षत्र ग्रंथ ओ सप्तर्षिगण स्थान स्थानेर अधिपति ब्रह्मनादि समस्त जातीय मनुष्य पशु मृग सरीसृप विहंग प्रेत उपदेवता वन पर्वत वृक्ष सागर नदी पाताल प्रभृति भूलोक शब्द स्पर्श आदि गुण समूहे समस्त ब्रह्मांडे समुदाय हरि रंग स्वरूप प्रपंचमय সেই সমুদায় এই বিষ্ণু পুরাণে কীর্তিত আছে। হে দ্বিজ, অশ্বমেধ যজ্ঞান্তে না করিয়া এই ফল হয় বিষ্ণু পুরাণ শ্রবণে অনায়াসে সেই ফল পাওয়া যায়। প্রয়াগে পুষ্করে ও অর্বুদ তীর্থে 1 মাস উপবাস করিলে এই ফল হয়। এই বিষ্ণু পুরাণের এক অংশ শ্রবণে সেই ফল পাওয়া যায়। 1 বছর অগ্নিহোত্রে হোম করিলে এই ফল হয়। এই বিষ্ণু পুরাণ একবার শ্রবণে সেই ফল লাভ করিতে পারা যায়। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে দ্বাদশী তিথিতে জিতেন্দ্রিয় হইয়া স্নান করত মথুরায় কৃষ্ণকে দর্শন করিয়া এই পরম গতি লাভ হয়। বিষ্ণুতে মন দিয়া এই বিষ্ণু পুরাণ কীর্তনে সেই ফল লাভ করা যায় ইত্যাদি। পূর্বকালে আর্য নারায়ণের কথিত এই বিষ্ণু পুরাণ কমল যোনি ঋবুকে বলেন। ঋবু প্রিয়ব্রতকে, প্রিয়ব্রত ফাগুরিকে, ফাগুরি স্তবমিত্রকে, স্তবমিত্র দদীচিকে, দদীচি সারস্বতকে, সারস্বত ভৃগুকে, ভূন্ড পুরুকুসকে, पुरुकुस नर्मदा के, नर्मदा धृतराष्ट्र के, ओ पूरन नामक नाग के, नागद भाई बासुकी के, बासुकी बस के, बस अश्शतर के, अश्शतर कंबल के, कंबल एलापत्र के बलेन। एक समय बेदशिरा नामे महर्षि पाताले याया এই বিষ্ণু পুরাণ সমগ্র প্রমতিকে প্রদান করেন। প্রমতির নিকট জাতুকর্ণ। জাতুকর্ণ পুণ্যবান ব্যক্তির নিকট কীর্তন করেন। বশিষ্ঠের বারে সমগ্র বিষ্ণু পুরাণ আমার স্মরণ হয়। হে মৈত্রে, একশনে আমি সেই বিষ্ণু পুরাণ তোমাকে আদ্যপান্ত বলি প্রায়। কলি অবসানে তুমিও শর্মিকের নিকট কীর্তন করিবে। কলিকালে পরম বুদ্ধ এই বিষ্ণু পুরাণ যিনি শ্রবণ করিবেন তিনি সর্বপাপ হইতে মুক্ত হইবেন। যিনি বিষ্ণুকে হৃদয়ে ধারণ করিয়া সমস্ত বিষ্ণু পুরাণ শ্রবণ করেন তিনি অশ্বমেধ যজ্ঞের ফল পান। এই বিষ্ণু পুরাণে সমুদায় বিষ্ণুর কীর্তি পরিকীর্তিত আছে। ভক্তিপূর্বক শুনিলে বা গ্রন্থ গৃহে রাখিলে কোন বিপদ ঘটে না।
এবং পাপরাশি ধ্বংস হয়। সেই অজয়, অব্বর, ত্রিগুণাত্মক, জন্মরহিত, প্রকৃতি পুরুষ ও ঈশ্বর স্বরূপ তাহাকে নমস্কার করি। সেই ভগবান বিষ্ণু সমুদায় লোকের দুঃখ দূর করিয়া মুক্তি প্রদান করুন। ইতি শ্রীভুবনচন্দ্র বসাকের বিষ্ণুপুরাণ অনুবাদে ষষ্ঠ অংশে অষ্টম অধ্যায়ে। সমাপ্ত। বিষ্ণুপুরাণ।